আজকে 17ই আগস্ট। আজকে আমরা এখান থেকে ফিরে যাব। শম্ভুদারা গিফট দিলেও দেখুন গাছের নারকেল পড়েছে আর বহু তো তাল কুড়িয়েই যাচ্ছে। এই যে ভেতরে তাল দেখুন, জেলেরা 2-4 জন মিলে হালকা করে সামনেই জাল ফেলে এই যে মাছ ধরছে। সেই মাছ আপনাদেরকে দেখালাম, 1, 2, 3 এরকম পাচ্ছে আছেন। যাই হোক, একটু ঘোড়ায় চড়ে নিলে ওরা। স্নান তো এখানে করবো না, কারণ আমাদের আজকে বাড়ি ফেরার পালা আছে, তাই ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ডায়মন্ড হারবারের ভিউ বারবার বলছি, এটাও দেখার জন্য কিন্তু প্রচুর লোক ছুটির দিনে এখানে দাঁড়িয়ে আছে। করব এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির ব্লগ এখানেই কমপ্লিট। যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা একটু খেয়াল রাখবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আমাদেরকে আরও এগিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দেবেন। 17ই আগস্ট 2025-এর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির তরফ থেকে শেষ অন্তিম ব্লগ এটা আমাদের লালগঞ্জের উদ্দেশ্যে। আজকে 17ই আগস্ট। আজকে আমরা এখান থেকে ফিরে যাব ফ্রেজারগঞ্জ আর বকখালির বীজ ঘুরে। দেখুন শম্ভুদারা কত দূর থেকে জল বয়ে নিয়েছে, খাবার জল। আমাদের জন্য কেনা জল প্রোভাইড করেছে 20 লিটারে, বাড়ির জন্য দেখুন কত দূর থেকে বয়ে নিয়ে আসছে। 17ই আগস্ট বসে গেছি ব্রেকফাস্টে। অ্যাজ ইউজুয়াল লুচি, আজকে আর রসগোল্লা নেই, আজকে একটা অন্য সন্দেশ এসছে, আলুর সবজি, ডিম সেদ্ধ খেয়ে নিয়ে টাটা লালগঞ্জ। এখন আমরা যাব হচ্ছে ফ্রেজারগঞ্জের বীজ দেখতে, আর ওখান থেকে একটু বকখালির বীজটাও ঘুরবো, ঘুরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। টাটা লালগঞ্জ। লালগঞ্জ থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যে শম্ভুদা, এখানে এলে শম্ভুদাকেই পাবেন। শম্ভুদা একদম টোটাল মানে শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আপনার যা যা দরকার আপনার একদম টেন্ট অবধি পৌঁছে দিচ্ছে, আর সময়ের জ্ঞানও বিশাল। ঠিক আছে, শম্ভুদা কিছু বলছে সেটা শুনে নিন। একবার সবাইকে বলতে চাই, সবাই একবারে আসুন, দেখুন এখানে এলে খুবই ভালো লাগে। জায়গাটা খুব ভালো, নিরিবিল, শান্ত নিরিবিল জায়গা, ভিড়ভাড়টা কম, সুন্দর জায়গায় আসুন একবার। ওকে, টাটা। আমরা এখন এখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা যাব ফ্রেজারগঞ্জের দিকে। বেরোনোর আগে শম্ভুদার তরফ থেকে শম্ভুদারা গিফট দিলেও দেখুন গাছের নারকেল পড়েছে আর বহু তো তাল কুড়িয়েই যাচ্ছে। এই যে ভেতরে তাল রেডি আছে, যেখানেই তাল পাচ্ছে কুড়োচ্ছে। তাল আর নারকেল দিয়ে কি করবে এখন গিয়ে রেসিপি খেতে হবে। শম্ভুদার তরফ থেকে নারকেলটাও গিফট হয়ে গেল। বেরিয়ে পড়লাম ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে। এখন যাব দিনের দিনই ফ্রেজারগঞ্জ আর বকখালি। ওই আগেই বলেছি দুটো বীজটা একটু ভালো করে ঘুরে নেবো। এখন একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাতে আমরা ঢুকিনি। এখানে রাস্তাটা অনেকটাই ভালো বললো, জানলাম এখানে এসে। তারপর এই রাস্তাতে এখন মেন রোডে বেরোচ্ছি। পুরো দুদিকে গ্রামের পরিবেশ দেখুন, ইটের রাস্তা পুরোটাই। বড় গাড়ি কিন্তু নাও ঢুকতে পারে, ছোট গাড়ি আর বাইকই ঠিক আছে। বকখালি যাওয়ার সময় রাস্তাটা দেখুন কি অসম লাগছে। যখন বকখালি ঢুকছি আমরা সেই সময়কার রাস্তাটা। বকখালি যাওয়ার 2 কিলোমিটার আগে গাড়িটার স্টপেজ দিয়ে দিলাম, কারণ আমরা চলে এসেছি এখন ফ্রেজারগঞ্জে। খুব সুন্দর একটা মন্দির আছে, বন্ধ ছিল যদিও। আর সামনে কিছুটা পোড়ো বাড়ি, আগেকার দিনের ইলেকট্রিক সাপ্লাইয়ের যে কাজ হতো সেই জন্য সেটা এখন বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সামনে আপনারা। এখান থেকে খাড়ি একটা বেরিয়ে গেছে, নদী মানে খাড়িটা বেরিয়ে গিয়ে নদীর সাথে মিশেছে। আর এই ফ্রেজারগঞ্জে ওপর দিকটা আমরা উঠছি। অ্যাকচুয়ালি কিন্তু ফ্রেজারগঞ্জে সমুদ্রের ধারে থাকার জন্য আশেপাশে কোনো লজ, কোনো টেন্ট, কোনো হোটেল কিছু নেই। এখানে একবেলা ঘোরার জন্য খুবই সুন্দর জায়গা। আপনারা সবাই একবেলা অনায়াসে এখানে দিন কাটাতে পারেন। মানে একটা বেলা, দিন বলাটা ভুল, একটা বেলা। এখানে আরেকটা জিনিস যেটা, বসতে পারেন, আনন্দ করতে পারেন, হই হল্লা করতে পারেন, সবই ঠিক আছে, কিন্তু এখানে স্নান করা নিষিদ্ধ। এখানে স্নান করা যায় না। দেখে নিন বীজটা বিশাল বড়। আমরা বীজের এই উপরটাতেই আছি, বাঁধানো আছে পুরো বীজটায়। আর এখান থেকে দেখতে দেখতে হঠাৎ আমাদের চোখে পড়ে গেল কিছুটা মাছ ধরার দৃশ্য। মানে এখানে এই যে আমরা দেখুন বীজটা দেখুন, আপনাদের দেখাচ্ছি কতটা লম্বা, কতটা বিস্তৃত। এটাই চলে গেছে বকখালির সাথে গিয়ে জয়েন্ট হয়ে গেছে। বকখালিতে গিয়ে কিন্তু আপনারা স্নান করতে পারবেন। ওখানে হোটেল সমূহ সমস্ত কিছুই আপনারা পাবেন। সেগুলো পরে বকখালিতে গিয়ে আপনাদেরকে বলছি দেখার পর। তার মাঝখানে দেখে নিলাম মাছ ধরা। দেখুন জেলেরা 2-4 জন মিলে হালকা করে সামনেই জাল ফেলে এই যে মাছ ধরছে।
সেই মাছ আপনাদেরকে দেখালাম, একটা দুটো তিনটে এরকম পাচ্ছে আর কি, এটা তো আর নৌকা করে যাওয়া নয়। যাই হোক, সেটা দেখে খুব আনন্দ লাগলো। এটা গেল ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যের বক্তব্য। এই যে ফ্রেজারগঞ্জের সমুদ্র দেখছেন তো, এখানে স্নান করা নিষিদ্ধ, এখানে কিন্তু আপনারা স্নান করতে পারবেন না, এটা বলে দিলাম। ফ্রেজারগঞ্জের আগেও কিছু লজ আছে, কিন্তু সেটা লালগঞ্জই বলুন আর বকখালি বলুন, দুটোর থেকে কিন্তু অনেকটা বেশি ডিস্টেন্স হয়ে যাবে। ফ্রেজারগঞ্জে আমার মতে বকখালি বা লালগঞ্জ থাকুন, ফ্রেজারগঞ্জটা একবেলা ঘুরে দেখুন, সেটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে। এইটা বলে আপাতত আমরা যাচ্ছি, চলুন বকখালির উদ্দেশ্যে। ফ্রেজারগঞ্জ ঘুরে আমরা এখন বকখালিতে এলাম। এই যে বকখালির পার্কিং আছে 4 হুইলারের জন্য 100 টাকা, যতক্ষণ ইচ্ছা রাখতে পারেন আপনি। আর এটা দুর্গাপুজোর জন্য এখানে বকখালি পল্লী সমাজ যারা চাঁদা কাছে 150 টাকা, মানে টোটাল 150 টাকা আমাদের এখন খরচা হলো বকখালির বিচ ঘুরে দেখার জন্য। বকখালি বিচে পৌঁছে গেলাম, প্রচুর দোকানপাট। লালগঞ্জ যেমন ছিল যতটা নিশ্চুপ নির্ঝুম জায়গা, বকখালি ঠিক তার উল্টোটাই। বকখালির ব্লগ নেই আমাদের, আমরা আগে ঘুরে এসেছিলাম, এবার আমরা থাকবো না, শুধু ঘুরে দেখবো। দেখুন আমরা বিচের ধারে এসেছি, বিচটা খুবই সুন্দর সাজানো, আর প্রচুর দোকান, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনাদের আনন্দ থেকে শুরু করে সমস্ত কিছু, যা কিছু দোকান চাইবেন সমস্ত কিছু দোকান কিন্তু এখানে অ্যাভেলেবেল। এবং এখানে আসার পরেতে কিছু ছবি সেশন, ফটো সেশন হওয়ার পরেতে আমরা বিচটা ঘুরে দেখার জন্য বিচে নেমে পড়েছিলাম। সামনে দেখতে পাচ্ছেন, যেমন আমরা পুরী দীঘায় দেখতে পাই, জল কিন্তু সুদূর বিস্তৃত, অনেক দূর। স্নান করতে গেলে আধ ঘন্টা হেঁটে যেতে হবে, এটা আগে থেকেই বলে দিলাম। অ্যাজ ইউজুয়াল জল এখানে খুব কম পাওয়া যায়, মানে সমুদ্রের জলে স্নান করার জন্য স্নান প্রচুর লোক করছে, কিন্তু অনেকটা দূর। আর এখানে আশেপাশে প্রচুর লজ আছে, আপনার 500 টাকা থেকে শুরু করে 2500 টাকা অবধি আপনারা পাবেন, কোনো অসুবিধা নেই। সেটা তো গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এখন ওরা একটু খেলতে নেমে পড়েছে, আমার ওয়াইফ ছুটকিটাকে নিয়ে একটু খেলাধুলা করছে, বরকি তো যায়নি। আইসক্রিমের দোকানের দেখুন লাইন পুরো, ঝালমুড়ি কোল্ড ড্রিঙ্কস যা মন চায় খাবেন। আর ওই যে দূরে দেখুন স্নানের জায়গাটা দেখাচ্ছি, কতটা দূরে নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, একটু ঘোড়ায় চড়ে নিলে ওরা, স্নান তো এখানে করবো না কারণ আমাদের আজকে বাড়ি ফেরার পালা আছে। বকখালিটা পুরোটা এক্সপ্লোর করলাম না আমরা, অ্যাকচুয়ালি এটা লালগঞ্জের আমাদের ট্রিপ ছিল, বকখালিটা একটু ঘুরিয়ে দিলাম। আর বকখালিতেও আপনারা মানে থাকা খাওয়া সমেত যতটা আমি বুঝলাম, একদিনে পার হেড 800 থেকে 900 টাকা আপনারা অনায়াসে থাকতে পারেন, খেতে পারেন, ঘুরতে পারেন। কিন্তু সমস্তটাই বললাম একদিনের জন্য বেস্ট। দুদিন করতে গেলে একদিন বকখালি, একদিন লালগঞ্জে থাকুন, তাহলে ঘোরাটা সম্পূর্ণ হবে। মাঝখানে একবেলা ফ্রেজারগঞ্জ ঘুরে নেবেন, মানে বাংলা কথায় বলতে গেলে 1 রাত্রি 2 দিন, এটা হচ্ছে বেস্ট টাইম এখানে কাটানোর জন্য। আর ওই যে বললাম পার হেড পার ডে আপনারা 1000 থেকে 1200 ধরে চলুন, 3টে জায়গায় আপনাদের কভার হয়ে যাবে। ব্লগ ছিল লালগঞ্জের পরে টাইম ছিল, আমরা গিয়েছিলাম 15ই আগস্ট শুক্রবার দিন, আজকে 17ই আগস্ট বাড়ি ফিরবো। আমাদের সব ট্রিপ কমপ্লিট। লালগঞ্জ থেকে বেরিয়ে আবার বাঁদিকে আমরা লাঞ্চটা দেরি আছে, আরও ঘন্টা দেড়েক পর এগিয়ে গিয়ে তারপরে করব। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির ব্লগ এখানেই কমপ্লিট। যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা একটু খেয়াল রাখবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আমাদেরকে আরও এগিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দেবেন। এটা বলে আপাতত ব্লগ এখানে কমপ্লিট করলাম। এরপরে আসবো শুধুমাত্র লাঞ্চের জন্য, লাঞ্চের পর একদম বাড়ি। যাওয়ার ভিডিওতে দেখায়নি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, এখানে একটা ছোট্ট গভর্নমেন্ট লজ করা আছে, গভর্নমেন্টের মানে লোকেদের থাকার জন্য, এখানে সব কিছু অ্যালাউ নেই। সেটা বাইরে থেকে একটু আপনাদের দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম আমরা ডায়মন্ড হারবারে লাঞ্চ করার জন্য, লাঞ্চ করে আমরা বাড়ি ফিরবো। যাই হোক, সেদিন ছিল রৌদ্র ঝলমল ওয়েদার, আজকে আছে মেঘলা ওয়েদার, দুটোর ভিউ সম্পূর্ণ আলাদা, তাই ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ডায়মন্ড হারবারের ভিউ বারবার বলছি, এটাও দেখার জন্য কিন্তু প্রচুর লোক ছুটির দিনে এখানে দাঁড়িয়ে আছে। পুরো নদী, যে নদীটা আছে নদীর ধারে একবারে দেখুন, আপনারা দেখতে পাবেন সুদূর বিস্তর নদী, আর এখানে দেখুন কতটা ভিড় আছে, প্রচুর দোকানপাটও আছে, সব কিছু আছে। যাই হোক, গাড়িটা কোনো রকম দাঁড় করিয়েছিলাম, কিন্তু লাঞ্চের জন্য এখানে কিছু পাইনি আমরা অবশেষে এখান থেকে আবার ছেড়ে বেরিয়ে যাব। লাঞ্চ আমাদের দূরে গিয়ে করতে হবে, কারণ ডায়মন্ড হারবারের নদীর পার ঘুরে ডান দিকে ঘোরার পরে যে সমস্ত হোটেল আছে খাওয়ার জন্য, সেখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা নেই বললেই চলে, এখন পুরোটাই ব্যারিকেড করে ঘিরে দিয়েছে। আগে থেকেই বললাম এই জায়গাগুলো খেয়াল রাখবেন এই জন্য। যাই হোক, আমরা এখন চলে এসেছি, দেখুন এই যে চিত্তর হোটেল বলে, এটা অনেকটা আগে, প্রায় ওখান থেকে 1 ঘন্টা এগিয়ে আসার পরেতে এই হোটেলটাতেই আমরা দাঁড়ালাম।
এখানেও কিন্তু খাবার রেডি নেই, খাবার রেডি করছে, গরম গরম ভাত করে দিচ্ছে, এখানে সব মিল সিস্টেম। খুবই সস্তার খাবার আমরা খেয়েছি, আমাদের পার হেড 150 টাকা মতো পড়েছে। এর মধ্যে চিকেন খেয়েছি, মটন খেয়েছি, ফিশ খেয়েছি, সবই খেয়েছি, এক কথায় বলতে গেছি যে যার খুশি মতো খেয়েছি। খুব সস্তার হোটেল। আমি মোটটার নামটা অ্যাকচুয়ালি ভুলে গেছি, বলতে পারলাম না। হোটেলটা আপনাদের দেখিয়ে দিলাম। বকখালি থেকে প্রায় ঘন্টাখানেক আসতে হবে, তারপর এটা পাবেন। যাই হোক, এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির লালগঞ্জ ব্লগ, সমস্ত ব্লগ এখানেই কমপ্লিট। প্লিজ 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 আমাদেরকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।